গাইস আজকে হচ্ছে 1 মে, ছুটির দিন। আমরা চলে আসছি আলিপুরে। আজকের দিনটা খুবই ভালো আমার জন্য, এটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা চলে আসলাম আলিপুরদুয়ার জংশন। তো এখন আমরা একটু টিকিটটা কাটবো, টিকিটটা কেটে কালকে আমরা যাবো কামাখ্যা। এটা আমাদের কামাখ্যার 4 নম্বর ট্রিপ। তো ওখানে যাবো, কী কী করবো সবই দেখা হবে। আমাদের তারামায়ের ভক্তদের সাথে দেখা হয়ে গেল। সাথে ট্রেনও যাচ্ছে করেন না, ট্রেনের টিকিট কাটার দায়িত্বটা নিয়ে নিল আমার বউ। তো ফাইনালি আমরা যাওয়ার আর আসার দুটোই টিকিট পেয়ে গেছি, কনফার্ম টিকিট। তো কালকে আমাদের যাত্রা শুরু। জয় মা কামাখ্যা। কি কি নিলা? চলো খুশি হবে। আমরা এখন বেরিয়ে গেলাম ট্রেন ধরতে। এখন বাজে ভোর 3টা, 4:45 আমাদের ট্রেন, লামডিং এক্সপ্রেস। স্টেশনে গিয়ে দেখা হবে। গাইস ট্রেনে উঠে পড়লাম, 2 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। 2 মিনিটে ট্রেন ছাড়বে। হ্যাঁ, তো আমরা টিকিট কাটতে গেছি, কাউন্টার আছে বলছে হরেনও দিয়ে দিল। ট্রেন ছেড়ে দিয়েছে। টিকিট কাউন্টারের লোকটা বলছে তাড়াতাড়ি করুন, 2 মিনিটে ট্রেন ছাড়বে। মানে বলে না, ভগবান একটা ভগবানই করে। 2 মিনিট আগে পৌঁছালাম স্টেশনে। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। কি বলবো, পুরো বগিতে আমরা দুজন একা। ফালতু কথা বন্ধুরা, ওইদিকে লোক আছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমরা স্লিপার ক্লাসের টিকিট অর্থাৎ রিজার্ভেশন টিকিট কেটে কেন এরকম ইন্টারসিটিতে ভোরবেলায় যাচ্ছি। তার একটাই কারণ হলো যে আমাদের ট্রেন 9.5 ঘন্টা লেট, কর্মভূমি এক্সপ্রেস। তো আমরা মোবাইলে বারবারই চেক করছিলাম যে ট্রেনটা কখন এসে ঢুকবে। তো একটা প্ল্যান ছিল মাথায় যে ট্রেনটা যদি টাইমলি এসে না ঢোকে তাহলে আমরা লামডিং এক্সপ্রেস বা শিফং এক্সপ্রেস ধরবো। তার জন্য আমরা কোনো রকমের টোটো বা অটো বুকিং করিনি, কারণ এটা ভোর 3:45টার সময় জংশন থেকে ছাড়ে, আর একটা ছাড়ে 4টার সময়। তো বুকিং ছাড়া যাওয়া মানে রাস্তায় টোটো অটো পাবো কি না। তো যাই হোক, আমাদের কপালটা এতই ভালো ছিল যে আমরা 2 মিনিট আগে ঢুকেছি, তোমরা আমাদের ভিডিওতে শুনতেই পেলে। তো দেখো, আমরা আসাম তো ঢুকেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে কামাখ্যা জংশনে নেমে পড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা 9:30টার সময় পৌঁছে গেলাম। কোথায় পৌঁছে গেলাম? কামাখ্যা জংশন। এখন যাব, কোথায় থাকবো না থাকবো সব দেখাবো। বন্ধুরা, ভোরবেলায় উঠেছি, রাত্রি 2টো, ভোরবেলা তো বলে না, রাত্রি 2টোর সময় উঠেছি। তো স্বাভাবিক, আর আমরা কিছু টিফিনও আনিনি ট্রেনের চক করে যে কোন ট্রেনে যাব। তো খিদে পেয়ে গেছে। আমরা গতবারই দেখে নিয়েছিলাম স্টেশনে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এই রেস্টুরেন্টের ভেতরে চলে আসলাম। এখানে মার সাথে আমি কথা বলছিলাম। রেস্টুরেন্টে মোটামুটি যা বুঝলাম সবই পাওয়া যায়, আর প্রাইসটাও খুব রিজনেবল, তোমরা চেক আউট করতে পারো। গাইস আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসলো, মশলা ধোসা। এটা খেয়ে দিয়ে আমরা এখন হোটেলে চলে যাব। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কামাখ্যায় নেমে তোমরা যে টোটো অটো সেটা ফার্স্টেই বুকিং করবে না ফট করে, তোমরা একটু এগিয়ে যাবে, আর এখানে খুবই বার্গেনিং করতে হয়। তোমরা বিশ্বাস করো, যাওয়ার সময় আমরা 200 টাকায় গেছি দুজনে, এবং ফেরার সময় আমরা 150 টাকায় ফিরেছি, তাও আবার কারে। তো যাওয়ার সময় অটোতে গেছিলাম। তো একটু বার্গেনিং তোমাদের কিন্তু করতে হবে এখানে।
তো দেখো আমরা নেমে পড়েছি কামাখ্যা মায়ের মন্দিরের একদম যেখান থেকে টোটোটা আমাদেরকে নামিয়ে দিয়েছে, এর উপরে আর গাড়ি যাবে না। তো এখানে দেখো দোকানদারদের কীরকম জোড়াজুড়ি, এখানে আসুন, জুতো রাখুন, ডালা নিয়ে যান। কেন অনেকেই আছে যারা ডালা নিয়ে দিনের দিনেই পুজো দিয়ে দিনের দিনেই ব্যাক করে, কারণ কামাখ্যা হলো একটা সতীপীঠ, আর কামাখ্যা স্টেশনের সাথে পুরো ভারতবর্ষের ট্রেনের লিঙ্ক আছে। তো অনেকেই এভাবে পুজো দিয়ে চলে যায়। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ তোমরা একটা প্যান্ডেল করা গেট মতন। এটা হলো জেনারেল লাইনের যে দাঁড়ানোর জন্য টোকন নিতে হবে, সেটা আমরা কিন্তু কালকে এখানে এসেই লাইন দিব। যেহেতু আমরা কালকে পুজো দিব, তার জন্য আমরা কিন্তু ভোরবেলায় যে জেনারেল লাইনটা সেটাই ধরার চেষ্টা করব। আর এই রাস্তাটা একদম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। তো ওর সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাদের যাদের এখনও কনফিউশন আছে তারা একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে পরে। দেবী আদি শক্তি মহামায়ার 51টা যে সতীপীঠ আছে তার মধ্যে কামাখ্যা একদম অন্যতম। এখানে মানে শনিবার মঙ্গলবার বিশেষ কোনো তিথি তো বটেই, তার পাশাপাশি প্রতিটা দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে থাকে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমরা গেছিলাম বৃহস্পতিবারে। আর সকাল এখন বাজে হলো 11টা। প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রতিদিন। আর হোটেল যদি তোমরা প্রি বুকিং না করো তো হোটেল পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। এখানে অনেক হোটেল আছে, কিন্তু তোমরা যদি মায়ের মন্দিরের কাছে পিঠে থাকতে চাও তাহলে তোমাদের অবশ্যই আগে থেকে হোটেলটা বুকিং করে রাখতে হবে। কামাখ্যায় যখন অম্বুবাচীর সময় মেলা হয় তখন এই পাহাড়ের মানে নীলাচল পাহাড়ের উপরে যে মা কামাখ্যা বিরাজমান, সেই নীলাচল পাহাড়ের একদম নিচে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। ওখান থেকে টোটো, অটো বা কোনো রকম গাড়ি উঠতে দেওয়া হয় না। এখানে একরকম অম্বুবাচী মেলা হয়, লক্ষ লক্ষ লোক এখানে দর্শন করতে আসে। এবং নিচের থেকে পাহাড়ের নিচ থেকে মন্দির অবধি 8 কিলোমিটার রাস্তা কিন্তু সবাই চড়াই করে উপরে ওঠে। এই যে তুমি আমার বাঁদিকে দেখতে পাচ্ছ যে জায়গাটা, এখানে একদম মানে ফ্রি কুপন, ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমরা এখানে 12টা থেকে 4টার মধ্যে ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে টোকন নিয়ে তোমরা কিন্তু বিনামূল্যে খেতে পারো। বন্ধুরা, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম ছিল রামানি ধাম। তো দেখো আমরা রামানি ধাম হোটেলের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটাই কিন্তু মন্দিরের উদ্দেশ্যেও যাচ্ছে, মানে সেম রাস্তা ধরে তুমি মন্দিরে যাবে। হয়তো তোমরা সামনে দেখতে পাচ্ছ যে একটা গেট করা আছে, ওটা কিন্তু মন্দিরের গেট, মানে মা কামাখ্যা মন্দিরের গেট। আর আমাদের হোটেলটা ঠিক এখন আমার হাতের বাঁ দিকে। আমি এখন এই যে একটা গলি, এই দেখো ঢুকে গেলাম, আর এই যে আমাদের মন্দির। বন্ধুরা, তোমরা দেখো সামনেই আমাদের হোটেলটা, আর হোটেলের নামটা উপরে লেখা আছে রামানি ধাম। এই হোটেলে যিনি মালিক আছেন তিনি একজন বয়স্ক ভদ্রলোক। তিনি উপরতলায় থাকেন এবং নিচতলায় কয়েকটা রুম আছে, উনি সেটা লোক থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো দেখো আমি এখানে ওয়েট করছি, উনি আসবেন। তো গাইস, আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন জাস্ট খালি একটু সাইট সিন বলতে একটু সাইডে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যাবেলায়, তারপরে একটু মায়ের মন্দিরের আশেপাশটা ঘুরবো। বাকি পুজো তো কালকে দেওয়া হবে, ওখানে দেখা হবে। চলো। কি নিচ্ছেন? গোপালের জন্য। তো কিছুটা মার্কেটিং করলাম, তোমরা দেখতেই পেলে যে টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। আর আমরা চলে আসলাম আবার মন্দিরে। আজকের দিনটা আমরা কোথাও বেরোবো না। অ্যাকচুয়ালি কামাখ্যায় আসা আমাদের এই নিয়ে হলো 3বার। প্রথম আমরা দুবারেই মোটামুটি গৌহাটির মানে কামরূপ কামাখ্যার ক্ষেত্রে যত মন্দির আছে সব আমরা ঘুরে নিয়েছি। তো এইবারের উদ্দেশ্যটা শুধু পুজো দেওয়ারই ছিল। অ্যাকচুয়ালি একটা মানত ছিল, যেটা মা কামাখ্যার আশীর্বাদে, মা কামাখ্যার কৃপায় পূরণ হয়েছে। তো সেটার জন্যই আমরা পুজো দিতে এসেছিলাম। তো যাই হোক, মন্দিরে বেশ অনেকক্ষণ মানে মন শান্ত করে দুজন মিলে বসেছিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এখন আরেকটা জায়গায় নিয়ে যাই। এখানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম
আমাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এখানে দেখো হাতের ডান দিকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ফ্রিতে। তো চলো ওখানেই যাই, আমরা কোনো দিন এতবার এসেছি তা আমরা কোনো দিনই এখান থেকে খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম যে আজকে এখানে ট্রাই করি। এখানে প্রচুর মানুষে খাচ্ছে। তো প্রথমে তোমাদের হাতে টোকন দিয়ে দিবে, আর টোকনটা এখানে জমা করতে হবে, তারপরে দিয়ে দিবে থালা, আর তারপরে তোমরা এখান থেকে ওরা যা খাবার দেয় সেটা নিতে পারবে। চলো দেখি ওরা কি খাবার দিচ্ছে। জয় মা কামাখ্যা। ও হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি ওদের খাওয়ার দাওয়ার টাইমটা কিন্তু দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এরপরে কিন্তু তোমরা আর পাবে না। বাহ, দারুণ দারুণ প্রসাদ দিচ্ছে। কোথায়? বন্ধুরা এখানে দিচ্ছে খিচুড়ি, একটা চানা পনিরের তরকারি, পায়েস আর পাঁপড় ভাজা। আর ছেলেদের খাওয়ার জায়গা, মেয়েদের খাওয়ার জায়গা আলাদা। ছেলেরা বসে দাঁড়িয়ে যেভাবে খুশি খাবে, আর মেয়েরা একটা আলাদা জায়গায় বসে খাবে। বন্ধুরা ডে 1-এ আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এখন সিঙ্গারা খেতে একটা দোকানে এসেছি। এই দোকানটা আমাদের হোটেলের একদমই পাশে আর সম্পূর্ণ নিরামিষ। আর এই দেখো আমি একটু কেনাকাটা করছিলাম, মানে জিনিস দেখছিলাম, মানে আমার তো সন্ধ্যাবেলায় শপিং হচ্ছে। বাচ্চাদের জন্য হয়ে গেল। মেয়ের জন্য নিলাম ওর ব্যান্ডের গল্পটা শুনবা কি হয়েছে। ওর স্যারের বাড়িতে ও একটা বাচ্চা মেয়ে, ওর হাতের ওই একটা ব্যান্ড ওটা পড়ে গেছিল, আর বাচ্চা মেয়েটা খুলে ওর থেকে পড়ছে, পরে খেলতে খেলতে ও বাচ্চা মেয়েটা চিজ চলে গেছে। বলে মা জানো কি হয়েছে, বাচ্চাটা নিয়ে চলে গেছে। তো ঘরে সাজানো রাখার জন্য কিন্তু অনেক জিনিস। বন্ধুরা কিছু মার্কেটিং করে আর একটু এদিক সেদিক ঘুরে এই যে আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরের মেন গেটটায় প্রবেশ করছি। অম্বাবচীর সময় কিন্তু এই গেটটাই বন্ধ থাকে। আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যারা যারা জেনারেল লাইনে মানে বিনা পয়সায় মায়ের দর্শন করবে তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে না, তাদের সকালবেলা লাইনে দাঁড়িয়ে অন্য দিক দিয়ে ঘুরে আসতে হবে। আর যারা যারা 500 টাকা বা 1000 টাকার লাইনে দাঁড়াতে চাও তারা এই গেটের সামনেই কিন্তু লাইন দেবে। সেটার জন্য কিন্তু তোমাদের খুব ভোরেই লাইন দিতে হবে, কারণ 500 টাকা 1000 টাকার লাইনটাও বেশ লম্বাই যায় আমি দেখেছি। আর এটা দেখো, এটা হলো শীতলা মায়ের মন্দির। তোমরা দেখছো যে এখানে আশেপাশে মন্দির ধোয়ানোর কাজ চলছে, মানে রাত্রেবেলা মন্দির ওরা ধুয়ে টুয়ে পরিষ্কার করে। এখানে অনেক লোক আছে যারা অনেক ফুল বেলপাতার, প্রতিদিনই তো এত লক্ষ লক্ষ দর্শনার্থী আসে, তারা এই দেখো পরিষ্কার করছে। অনেক কাগজ, অনেক নোংরা, অনেক ফুল বেলপাতা পড়ে থাকে, তোরা একদম পরিষ্কার করে দেয়। সকালবেলা তো একদমই তোমরা জানোই 6টা থেকে 7টার মধ্যে গেট খুলে যায়। তো এই যে দেখছো উপরের রুমটা, এটা কিন্তু ওয়েটিং হল, যেটা 500 টাকা আর 1000 টাকার লাইনে যারা দাঁড়াবে তাদের ওয়েটিং হল এটা। আর এখন তোমরা দেখো এই যে 3টা গেট সামনে তোমরা দেখতে পাচ্ছ, একটা জেনারেল লাইন, একটা 500 টাকার লাইন, একটা 1000 টাকার লাইন। তো আমরা দেখো ঘুরে টুরে আসি, এই জায়গাটা দাঁড়ালাম। এই জায়গাটায় মায়ের থাকালীন আরতি হয়ে থাকে, আর আমরা এখানে সবাই আরতির শিখাটা নিচ্ছিলাম, আর এখানে প্রসাদও বিতরণ করা হয়। তো দেখো অনেক রাত হয়ে গেছে, এখন আমরা সবাই আস্তে আস্তে ফিরে যাব হোটেলের উদ্দেশ্যে, যে যার হোটেলের উদ্দেশ্যে চলে যাব। আর এখানের একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু রাত্রি 8টার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। যেহেতু এরা ভোর 4টার থেকেই দোকান, 4টা ভুল বললাম, ভোর 2:30 3টার সময় দোকান খুলে ফেলে, যেহেতু মায়ের ডালা নেওয়ার জন্য অনেকেই লাইনে দাঁড়ায়। তো তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, যারাই মানে মন্দির চত্বরের উপরে থাকবে, পাহাড়ের উপরে। গাইস রাত্রি 2টার সময় উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি এখন লাইন দিতে। বাকিটা ওখানে দেখা হবে। সকাল সকাল লাইন দিয়ে টোকনটা আগে নিয়ে নিব। আজকে দেখা যাক কিরকম আজকে ভিড় দেখা থাকে না, কিরকম ভিড় থাকে। চলুন তারপরে দেখাবো। তাড়াতাড়ি চলো, কোথায় যাবো?
रखना फ्री से इधर। লাইন মোটামুটি কাছে পিঠেই পেয়ে গেলাম, সেরকম কোনো ভিড় নেই। ঢুকে যাও, ঢুকে মোটামুটি দাও কতজন? ওই কোথায় পৌঁছো তো মাথা হচ্ছে না, 20-25 জন হবে। पहले रहता होगा जब रोड नहीं बना होगा तो पैदल चल के आता हूँ बन गई तो सब गाड़ी से। গাইস এখন বাজে সকাল 4টা, এখনো গেট খোলেনি, কটার দিকে খুলবে জানি না। তো আমরা ডালা ফালা নিয়ে রেডি, আর কিছুক্ষণ পরেই মায়ের দর্শন হবে। ধন্যবাদ, জয় মাতা দি। তো গাইস ভোর হয়ে যাচ্ছে, উপরে কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না। এখনই দেবেন এই করবে, ডাকো না হয়েছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, টোকেনের গেটটা খুলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখান থেকে টোকনটা দেওয়া হচ্ছে, আর এখান থেকে আমরা লাগালাম দৌড়। তো দৌড় দিয়ে মন্দিরের সাইডে যে মানে টোকন নিয়ে যে দর্শন জেনারেল লাইনে, সেখান দিয়ে এখন দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই দেখো সবাই প্রবেশ করছে, আর এখান থেকে আমাদের কনস্ট্যান্ট দৌড়াতে হবে। যে যত তাড়াতাড়ি মানে যত আগে যেতে পারবে তার দর্শনটা তত আগে হবে, আর যে পারবে না সে পেছনে আর কি তার পরে দর্শন হবে। যেহেতু আমাদের ট্রেন ধরা আজকের দিনেই, সেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতেই হবে, কিছু করার নেই। বন্ধুরা, তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ, যেটা ধরে আমরা যাচ্ছি, সেই লাইনটা কিন্তু একদম ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দিয়ে একদম মন্দিরের মায়ের গেটের সামনে এসে দাঁড়াবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা যাচ্ছি। আর তোমাদেরকেও কিন্তু কোনো সময় তোমরা যদি জেনারেল লাইনে দাঁড়াতে চাও, তোমাদেরও কিন্তু ঠিক এইভাবেই আসতে হবে। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। বন্ধুরা একদম গেটের সামনে। তো দেখো, ওই যে লাল রঙের দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু মায়ের আসল দরজার আগে যে দরজাটা, সেটা মানে বলতে পারো আমরা একদম সামনে চলে এসেছি। আর 9 নম্বরে আমাদের লাইন পড়েছে। তো দেখো বন্ধুরা, ভেতরে তো মোবাইল অ্যালাউ না। তো আমাদের পূজা হয়ে গেছে, আমরা একটা নারকেল ফাটালাম মা শীতলার এখানে। আর এখানে কিছুক্ষণ পরে প্রদীপ প্রজ্বলন করব, আর মন্দিরে 3 বার পরিক্রমা করব। তো আমাদের পুজো খুব ভালোভাবে হয়েছে, একদম প্রথম দিকে হয়েছে। যা যা মাকে দেওয়ার ইচ্ছা ছিল আমরা সব দিয়েছি শান্তি মতো, ওখানে অনেকক্ষণ দাঁড়াতে পেরেছি। তো সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ উপরে তুমি চুন্নি দেওয়ার পরে আমি ওটা দিচ্ছি। গাইস আজকে অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে বেরোলাম, 6:45-7টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে গেছি। তো খুব ভালো করে পুজো দিলাম, অনেকক্ষণ মায়ের দর্শন করতে পারলাম, দারুণ সিন হলো। আজকে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ছিলাম। আর আমরা ছিলামও 9 নম্বরে। ও ক্লাস 9 নম্বরে। আর মানে মাকে চুনরি দেওয়া, মাকে মালা পরানো, পদ্ম ফুল দেওয়া, সব এভরিথিং সব কিছু সিঁদুর পরানো, সব কমপ্লিট। মানে মন একদম স্যাটিসফাইড, পুরো ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, এখন আমরা চলে যাব হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে 1:45-1টার সময় আমাদের ট্রেন। ওখানেই লাস্ট আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, বাই বাই, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। গাইস আমরা বেরিয়ে গেলাম কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের রিটার্ন টিকিট আছে, তো 1:45-1টার সময় আমাদের ট্রেন, তারপরেই আমাদের ব্যাক টু ব্যাটালিয়ান। বাই বাই গাইস, আমরা স্টেশন পৌঁছে গেলাম, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। এখন আমরা ট্রেনে উঠে পড়বো, আলিপুরে পৌঁছে যাবো মোটামুটি 6টার দিকে। বাই বাই গাইস, আমরা ট্রেনে বসে পড়লাম। ট্রেনের নাম কি? নর্থ ইস্ট। 12:40-এ ছাড়বে, তাই তো? 12:40-এ ছাড়বে, নিউ আলিপুর পৌঁছাবে মোটামুটি
সাড়ে 5টা রাইট টাইম। 5:30 6টা ওখানে গিয়ে মাখা হবে জয় মা কামাখ্যা